সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর সেট থিওরির 3 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। পার্ট 1 পার্ট 2 ক্লাসে আমরা সেট থিওরির বেশ কিছুটা পড়ে নিয়েছি। তোমরা যারা রেগুলার চ্যানেলটাকে ফলো করো তারা নিশ্চয়ই জানো পার্ট 1 পার্ট 2 ক্লাসে আমরা সেট কী জিনিস, সেট থিওরি কেন পড়বো এবং বিভিন্ন ধরনের সেটের সংজ্ঞাসহ বৈশিষ্ট্য আমরা চার্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। আজকে পার্ট 3 ক্লাসে মূলত আমরা সেটের ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম পড়ব। এখন যারা পার্ট 1 পার্ট 2 ক্লাসটা আগে দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে পার্ট 1 পার্ট 2 ক্লাসটা তোমরা দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর ওপরে আই বাটনেও আমি দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তাহলে আজকের ক্লাসটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, মোটামুটি আমরা আমাদের বেশ কিছু জিনিস আছে আমাদের জগতে, আমাদের পরিবেশে, আশপাশে, যাদের বাস্তব উদাহরণ আমরা চোখের সামনে দেখতে পাই। যেমন যদি বলা হয় যে কোনো ঘনকের উদাহরণ দিতে, তোমরা সকলেই বলবে যে হ্যাঁ, লুডোর ছক্কা আছে, কোনো ঘনকাকৃতি বাক্স আছে। অর্থাৎ ঘনকের উদাহরণ আমরা চোখের সামনে বাস্তবে দেখতে পাই, কিন্তু এমন কিছু জিনিস আমাদের দুনিয়ায় আছে যার উদাহরণ আমরা বাস্তবে চোখের সামনে দেখতে পাই না। যেমন ধরো, তোমাকে যদি বলা হয় বাস্তব সংখ্যার সেটকে তোমরা বাস্তব উদাহরণ অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাও, সেটা কি সম্ভব? সম্ভব নয়। যদিও বেশ কিছু সেটের এক্সাম্পল আমরা দিতে পারি বাস্তবে, কিন্তু সমস্ত সেটের অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বাস্তব এক্সাম্পল সেটের ক্ষেত্রে দিতে পারি না। আর যে সমস্ত ধারণাকে আমরা বাস্তব উদাহরণের সাহায্যে বলতে পারি না, সেই সমস্ত ধারণাকে সাধারণত বিমূর্ত ধারণা বলা হয়। আর সেটের ধারণাও ঠিক কিছুটা বিমূর্ত ধারণার মতোই। এখন এই রকম বিমূর্ত ধারণায় যদি বিমূর্ত ধারণা নিয়ে অঙ্ক করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হয়। তাই সেট থিওরি যেহেতু একটা বিমূর্ত ধারণা এবং এটাকে নিয়ে অঙ্ক করাতে যাতে কোনো সমস্যা তৈরি না হয়, তার জন্য 1880 সাল নাগাদ বিশিষ্ট গণিতজ্ঞ জন ভেন চিত্রের মাধ্যমে সেটের বিভিন্ন প্রক্রিয়াগুলোকে উপস্থাপন করেছিলেন। হ্যাঁ, এই যে সমস্ত চিত্রের মাধ্যমে সেটের বিভিন্ন প্রক্রিয়াকে উপস্থাপন করা যায় সেই চিত্রগুলোকেই বলা হয় ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। এখন আমরা জেনে নেব যে কোন কোন চিত্রের মাধ্যমে কিভাবে ভেন ডায়াগ্রামকে উপস্থাপিত করা যায়। চলো দেখে নিই। দেখো, ভেন চিত্রকে মূলত ভেন চিত্রে যে সমস্ত সেটের প্রক্রিয়া নিয়ে আলোচনা করব সেই সেটগুলোকে কোনো একটা সার্বিক সেটের উপসেট হিসেবে ধরে নিতে হবে। সার্বিক সেট কী জিনিস আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই জানো সেটা যারা ভিডিওটা দেখেছো। এখন সার্বিক সেটকে সর্বদা আমরা ভেন চিত্রে আয়তক্ষেত্র দিয়ে চিহ্নিত করব। সার্বিক সেট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট বলে একে ইউ দিয়ে চিহ্নিত করব। কোনো একটা কর্নারে এইভাবে ইউ লিখব এবং এই আয়তক্ষেত্রের মধ্যে যে সমস্ত সেটগুলোকে নিয়ে আমরা কাজ করব, যার উপর প্রক্রিয়াটা প্রয়োগ করব, সেগুলোকে আমরা বৃত্তাকারে এইভাবে ছবিতে আঁকতে পারি। ঠিক আছে? তাহলে সেটের ভেন চিত্র প্রকাশের মূলত দুটোই ছবি হয়। একটা হচ্ছে সার্বিক সেটকে আমরা আয়তক্ষেত্রের সাহায্যে প্রকাশ করব, এবং সার্বিক সেটের মধ্যে যে সমস্ত সেটকে নিয়ে আমরা বিভিন্ন প্রক্রিয়া বা যে সমস্ত সেটকে নিয়ে বিভিন্ন কাজকর্ম করব, তাদেরকে আমরা বৃত্তাকার বা যে কোনো বক্রাকার ক্ষেত্র দ্বারা প্রকাশ করি। এখানে মূলত আমরা বৃত্তাকার ক্ষেত্র দ্বারাই প্রকাশ করব। তাহলে প্রথমেই আমরা চলে যাব সেটের সংযোগ সূত্র, এবং এটা ভেন চিত্রের মাধ্যমে কিভাবে আমরা সহজে বুঝবো সেটাও দেখে নেব। চলো দেখো, সেটের সংযোগ সূত্র, এখানে সংযোগের ইংরেজিটা হবে ইউনিয়ন, অর্থাৎ ইউনিয়ন অফ টু সেটস। কীরকম হবে? এখানে প্রথমেই আমাকে দুটো অশূন্য সেট নিতে হবে, এ আর বি। অশূন্য সেট কেন নিই আমরা? কারণ শূন্য সেটের ক্ষেত্রে যে কোনো ধর্মই প্রযোজ্য। তাই শূন্য সেটকে বাদ দিয়ে আমরা অশূন্য সেটগুলোর ওপর কী ধরনের ধর্ম, কী ধরনের প্রক্রিয়া প্রয়োগ করব, সেগুলোই মূলত আলোচনা করি। তাই আমরা এখানে যে সমস্ত সেট নিয়ে আলোচনা করব, অর্থাৎ এ বি সি ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত সেটকেই তোমরা কিন্তু ধরে নেবে অশূন্য সেট। কোনোটাই কিন্তু ফাই নয়, যেটা ফাই হবে সেটা বলে দেওয়া হবে। দেখো, এখানে দুটো অশূন্য সেট এ বি যদি নেওয়া হয়, তাহলে এদের যে ইউনিয়ন হবে বা এদের যে সংযোগ হবে সেটাকে এইভাবে লেখা হবে এ ইউনিয়ন বি, যেখানে এইটা হচ্ছে ইউনিয়ন চিহ্ন। এই চিহ্নটা হচ্ছে ইউনিয়ন, বড় করে একটা ইউ এর মতো দেখতে। এবং এ ইউনিয়ন বি সেটটা কীরকম দেখতে হবে না, এর মধ্যে সেই সমস্ত পদগুলো থাকবে, সেই সমস্ত পদ এক্সগুলো থাকবে যারা হয় এ থেকে নেওয়া হয়েছে অথবা বি থেকে নেওয়া হয়েছে। এই চিহ্নটার মানে হচ্ছে অর বা অথবা, বাংলায় অথবা, ইংরেজিতে অর। ওপর দিকে ভি এর মতো, ছোট্ট করে একটা ভি এর মতো চিহ্ন। তাহলে জিনিসটা কীরকম হবে?
একটা ভেন চিত্রের সাহায্যে বুঝে নিই। ধরো এই আমার হলো একটা সার্বিক সেট ইউ, তার মধ্যে দুটো সেট আছে এ বি, ধরো এটা এ এটা বি। এখন এ ইউনিয়ন বি মানে বলা হচ্ছে সেই সমস্ত এক্সগুলো যারা এ এর মধ্যে আছে অথবা বি এর মধ্যে আছে। তার মানে মূলত এখানে বলা হচ্ছে যে এ আর বি এর সমস্ত পদগুলোকে নিয়ে তৈরি সেটটাই হচ্ছে এ ইউনিয়ন বি, যেখানে এ আর বি এর মধ্যে যে সমস্ত একই পদগুলো আছে সেগুলো কিন্তু একবারই লিখবো, বারবার দুবার লিখবো না। যেমন ধরো এখানে এ আর বি আছে এবং এ আর বি এর মাঝখানে এই পোর্শনটায় এ আর বি এর একই পদগুলো আছে। তাহলে এ আর বি এর সমস্ত পদগুলোকে নিয়ে যদি সেটটা তৈরি করি তাহলে সেটা হয়ে যাবে এই পুরোটা। যেখানে এই মাঝখানের পদগুলো কিন্তু একবার করিয়ে আসবে। তাহলে এই যে চিত্রটা, এই চিত্রটা হয়ে যাচ্ছে এ ইউনিয়ন বি। ঠিক এইভাবে আমাদেরকে ভেন চিত্র আঁকতে হবে। প্রথম সার্বিক সেট, তার ভেতরে তার উপসেটগুলোকে নিয়ে কাজ করব, তাদের একটা করে নাম দেবো এ বি, একটা কোণে সার্বিক সেটের ইউ নাম দেবো এবং নিচে যে প্রক্রিয়াটা অ্যাপ্লাই করলাম, যে ছবিটা আঁকতে চেয়েছি তার নাম দেবো। এবং এই যে এ ইউনিয়ন বি কোন জায়গাটাকে বোঝাচ্ছে সেই জায়গাটাকে আমরা এইভাবে রেখাঙ্কিত করে দেবো। এই হচ্ছে ভেন চিত্র প্রকাশ করার পদ্ধতি। আর এটা হচ্ছে এ ইউনিয়ন বি অর্থাৎ এ এবং বি সেটের সংযোগের ভেন চিত্র। এবার আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝবো। ধরো একটা উদাহরণ নিলাম এ ইকুয়াল টু 1 2 3 এ কমা বি, আর একটা উদাহরণ নিলাম বি ইকুয়াল টু এ কমা বি কমা সি কমা ডি। এখন এখানে যদি আমাকে এ ইউনিয়ন বি বার করতে হয় তাহলে কি হবে? আমি কি বলেছি, এ এবং বি এর সমস্ত পদগুলোকে নিয়ে কিন্তু যেগুলো একই পদ থাকবে সেগুলো একবারই আসবে। অর্থাৎ এ এর পদ আছে 1 2 3 এ বি, বসিয়ে দেবো 1 2 3 এ বি। বি এতেও দেখো এ বি, এতেও এ বি, এই দুটো জিনিস কিন্তু এ বিতে কমন আছে, তাই একবারই বসবে এ বি। বি এর ক্ষেত্রে আর এ বি না বসিয়ে ডাইরেক্ট বসবো সি ডি। এই হয়ে গেল আমাদের এ ইউনিয়ন বি। অর্থাৎ এটাকে যদি আমরা ভেন চিত্রের সাহায্যে বুঝি তাহলে কিছুটা এরকম হবে, এটা এ এটা বি। এ সেটের মধ্যে আছে 1 2 3, আর এ বি এর সাধারণ অঞ্চলটায় রয়েছে এ বি, আর বি এর মধ্যে রয়েছে এ বি সি ডি। ঠিক আছে, তাহলে এদের ইন্টারসেকশনটা এই পুরোটা হয়ে যাবে। এই হলো আমাদের এ ইউনিয়ন বি এর ভেন চিত্র এবং একটি উদাহরণ। এরপর আমরা এ ইউনিয়ন বি এর কয়েকটা ধর্ম পড়ব, অর্থাৎ দুটি সেটের সংযোগের কি কি ধর্ম আছে দেখে নেব। চলো দেখে নিই। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর বেশ কয়েকটা ধর্ম আমরা লিখে নিয়েছি। প্রথম যে ধর্মটার কথা বলবো সেটা হচ্ছে এ ইউনিয়ন বি সমান হবে বি ইউনিয়ন এ। কী করে হচ্ছে? আমরা ভেন চিত্র দিয়ে যদি বুঝতে চাই, দেখো এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ আর বি এর সমস্ত পদগুলোকে নিয়ে যে সেটটা, আবার বি ইউনিয়ন এ মানেও সেই বি এ এবং বি এর সমস্ত পদগুলোকে নিয়ে সেই সেটটা। অতএব তোমরা ভেন চিত্র দেখে নিশ্চয়ই বুঝতে পারবে এ ইউনিয়ন বি যে পুরোটা হচ্ছে বি ইউনিয়ন এও কিন্তু ঠিক একইভাবেই হবে। অর্থাৎ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কিন্তু বি ইউনিয়ন এ হবে সর্বদা। এবং এই যে নিয়মটা, এই যে ধর্মটা, এটাকে আমরা একটা নির্দিষ্ট ধর্মের নাম দিয়েছি, সেটা হচ্ছে বিনিময় নিয়ম, বা ইংরেজিতে বললে কমিউটেটিভ ল। তাহলে বিনিময় নিয়ম সেটার সংযোগ সূত্রের ক্ষেত্রে কি হবে? এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ, অর্থাৎ উল্টে দিলেও সেটা পরিবর্তন হবে না। 2 নম্বর সূত্র বলছে এ ইউনিয়ন এ ইকুয়াল টু এ, অর্থাৎ কোনো একটা সেট তার নিজের সঙ্গে যদি ইউনিয়ন করা হয় তাহলে অবশ্যই সেই সেটটাই আসবে, এছাড়া তো অন্য কিছু আসার কোনো সম্ভাবনা নেই। এই যে বিশেষ ধর্মটা, এটাকে বলা হয় বর্গৈক্য সমসূত্র, অর্থাৎ ইংরেজিতে বললে বলা হয় আইডেমপটেন্ট ল। ঠিক আছে, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এ ইউনিয়ন ইউ। এটা কিন্তু আমি একটা দাড়ি দিয়ে বুঝিয়েছি ইউকে। এ ইউনিয়ন ইউ মানে হচ্ছে সার্বিক সেটের সঙ্গে এ সেটের সংযোগ, অর্থাৎ সার্বিক সেট ও এ সেটের সমস্ত পদকে নিয়ে তৈরি সেট। কি হতে পারে? সার্বিক সেটটা যেহেতু সব থেকে বড় সেট, পুরো সেটটাই হচ্ছে সার্বিক সেট, তার সাথে এ সেটের যদি সমস্ত পদকে নিয়ে একটা সেট তৈরি করা হয় তাহলে পুরো সার্বিক সেটটা কি পাওয়া যাবে? ভালো করে বুঝে দেখো, বড় সেট এবং ছোট সেট দুজনের পদকে যদি মেলানো হয় তাহলে অবশ্যই বড় সেটের সমস্ত পদগুলোই আসবে, টোটাল যোগফলটা। তাই এখানে হচ্ছে এ ইউনিয়ন ইউ সমান ইউ। এটাকে বলা হয় অভেদ সূত্র বা আইডেন্টিটি ল। একইভাবে যদি এটাকে ফাই এর সঙ্গে ইউনিয়ন করা হয়, ফাই মানে আমরা আগের দিন পড়েছি শূন্য সেট, শূন্য সেটের মধ্যে কোনো পদই থাকে না, তাহলে এ সেট আর ফাই অর্থাৎ শূন্য সেটের সমস্ত পদকে মিলিয়ে যদি এ ইউনিয়ন ফাই তৈরি করা হয় তাহলে তার মধ্যে কে থাকবে? শুধু এ এর পদগুলোই থাকবে, ফাই এর তো কোনো পদ নেই।
তাই এ ইউনিয়ন ফাই সমান সবসময় হয়ে যায় এ। এটাও একটি অভেদ সূত্র। এরপর দেখো ভেন চিত্রের সাহায্যে খুব সহজেই আমরা কয়েকটা ধর্ম সম্পর্কে আমরা উল্লেখ করতে পারি। যেমন ধরো এই হচ্ছে এ ইউনিয়ন বি, লাল রঙের রেখাঙ্কিত অঞ্চলটি। এখন এ ইউনিয়ন বি দেখো এ সেটটা এখানে পুরোপুরি এই যে কালো রঙের বর্ডার দিয়ে এ সেটটা আঁকা হয়েছে, এ সেটটা সম্পূর্ণ এ ইউনিয়ন বি এর মধ্যে কিন্তু ঢুকে আছে। এবং আমরা উপসেটের সংজ্ঞা থেকে জেনেছি যে কোনো একটা সেট যদি কোনো একটা সেটের সমস্ত পদ যদি অপর কোনো একটা সেটের মধ্যে ঢুকে থাকে তাহলে এই সেটটা অপর সেটের উপসেট হয়। এখানেও আমরা ঠিক ছবির সাহায্যে দেখতে পাচ্ছি এ সেটের সমস্ত পদই কিন্তু এ ইউনিয়ন বি এর মধ্যে ঢুকে আছে। অতএব আমি বলতে পারি এ সেটটা হলো এ ইউনিয়ন বি এর সাবসেট। একইভাবে বি সেটের সমস্ত পদও কিন্তু এ ইউনিয়ন বি এর মধ্যে ঢুকে আছে, তাই বি সেটটাও হয়ে যাবে এ ইউনিয়ন বি এর সাবসেট। এই ধর্মগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট তুলে রাখতে পারো। এই ধর্মগুলো আমরা পরবর্তীকালে যখন অঙ্ক সলভ করব তখন কিন্তু কাজে লাগবে। এরপর আমরা দেখব দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশন অফ টু সেটস। দেখো প্রথমেই আমরা দুটো অশূন্য সেট নিয়ে নিয়েছি এ এবং বি। এ এবং বি এর ছেদ হচ্ছে বা ইন্টারসেকশন হচ্ছে এ ইন্টারসেকশন বি। এখানে এই যে নিচের দিকে উল্টানো ইউটা, এই চিহ্নটাকেই বলা হয় ইন্টারসেকশন। আমরা উচ্চারণটা করব ইন্টারসেকশন। তাহলে এ ইন্টারসেকশন বি বা এ এবং বি সেটের ছেদ সেই সমস্ত পদগুলো এক্সকে কন্টেন করে যারা কিনা এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, অর্থাৎ যারা এক্স এর মধ্যেও আছে এবং যারা বি এর মধ্যে আছে। এই যে চিহ্নটা এটা হচ্ছে এবং বা অ্যান্ড। অর্থাৎ আমরা ইউনিয়নের ক্ষেত্রে পেয়েছি অর বা অথবা, এখানে ইন্টারসেকশনের ক্ষেত্রে কিন্তু এবং বা অ্যান্ড। তার মানে কীরকম দেখতে হবে ভেন চিত্রটা, ছবিটা দেখে নাও। এই যদি হয় সার্বিক সেট, এই যদি হয় এ, এই যদি হয় বি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এ ইন্টারসেকশন বি মানে সেই সমস্ত পদগুলো যারা এ এর মধ্যে আছে এবং বি এর মধ্যে আছে। তার মানে হচ্ছে এ আর বি এর মধ্যে যে সমস্ত সাধারণ পদগুলো আছে তারাই একমাত্র এ ইন্টারসেকশন বি এর মধ্যে থাকবে। অর্থাৎ ধরো এ যদি এটা হয় আর বি যদি পাশেরটা হয়, তাহলে এ এর মধ্যে যে আর বি এর মধ্যে সাধারণ পদগুলো মাঝের এই অংশটা দ্বারা চিহ্নিত করা যেতে পারে। এই অংশটা কি বলা হবে এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এক কথায় বললে এই ইন্টারসেকশন বি হচ্ছে এ এবং বি এর সাধারণ পদগুলোকে নিয়ে তৈরি সেট। একটা উদাহরণ দিই, আমরা আগে যে উদাহরণটা নিয়েছিলাম এ এবং বি সেটা নিয়ে দেখব। চলো, যদি এ ইকুয়াল টু আগে নিয়েছিলাম 1 2 3 এ কমা বি আর বি ইকুয়াল টু নিয়েছিলাম এ বি সি ডি, তাহলে এখানে এ আর বি এর মধ্যে সাধারণ পদ কে কে আছে? দেখো এ এর মধ্যেও আছে এ বি, বি এর মধ্যেও আছে এ বি, সাধারণ পদ হয়ে যাচ্ছে এ কমা বি। বাদ বাকি কিন্তু আর কেউ বসবে না, ইন্টারসেকশন বি হয়ে গেল। এরপর আমরা ইন্টারসেকশন বা ছেদের বেশ কিছু ধর্ম সম্বন্ধে পড়ে নেব। তাহলে চলো দেখে নিই। সেটের ছেদের বিভিন্ন ধর্ম নিয়ে চলে এসেছি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ পরপর 1 2 3 4 5 6 করে 6টা ধর্মাবলী আছে। প্রথম ধর্মাবলীটা কি বলছে? এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ। কী করে হচ্ছে? এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ আর বি এর সাধারণ পদ, আর বি ইন্টারসেকশন এ মানে হচ্ছে বি এবং এ এর সাধারণ পদ। তো দুটো কথাই একই জিনিস, দুটো সেটও একই জিনিস হবে। অর্থাৎ এ আর বি এর সাধারণ পদ যদি এই মাঝের অঞ্চলটা হয়, বি আর এ এর সাধারণ পদও এই মাঝের অঞ্চলটাই হবে। তাই এই দুটো পরস্পর সমান এবং এই ধর্মটা হচ্ছে ইন্টারসেকশনের ক্ষেত্রে বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল। এরপর আসছি বর্গৈক্য সমসূত্র। অর্থাৎ এ ইন্টারসেকশন এ, দেখো কোনো একটা সেট তাকে যদি নিজের সঙ্গেই ইন্টারসেকশন করা হয়, অর্থাৎ এ সেটের সঙ্গে এ সেটের সাধারণ পদ কি হবে? সমস্ত এ সেটের পদগুলোই হবে। সেই জন্য এ ইন্টারসেকশন এ মানে হয়ে যায় এ, যেটাকে বলা হয় বর্গৈক্য সমসূত্র বা ইম্পর্টেন্ট ল। এরপর 3 নম্বরে আমি আসছি এ ইন্টারসেকশন ইউ। ইউ মানে হচ্ছে সার্বিক সেট। এখন দেখো এটা যদি হয় এ সেটটা আর এই বাইরের আয়তক্ষেত্রটা যদি হয় ইউ সেটটা, পুরোটা যদি হয় ইউ সেটটা, তাহলে এ আর ইউটা হচ্ছে বৃহত্তম সেট, তার মধ্যে ঢুকে আছে এটা। তাহলে এ আর ইউ এর যদি কমন এলিমেন্ট অর্থাৎ সাধারণ পদ খোঁজা হয় তাহলে কি পড়ে থাকবে? দেখা যাবে যে এটাই শুধু পড়ে থাকছে, কারণ এ আর ইউ এর মধ্যে সাধারণ পদ যেটা ছোট হবে সেটাই হবে। এখানে এ যেহেতু ছোট সেট পুরোটা ইউ এর মধ্যে ঢুকে আছে,
অতএব সাধারণ পদ বলতে পড়ে থাকবে কিন্তু এটাই, এ আর ইউ এর সাধারণ পদ। সেই জন্য এ ইন্টারসেকশন ইউ সর্বদা হয়ে যায় এ, যেটা হচ্ছে অভেদ সূত্র বা আইডেন্টিটি ল ইন্টারসেকশনের ক্ষেত্রে। আবার দেখো এ ইন্টারসেকশন ফাই, ফাই এর মধ্যে কোনো পদই নেই, আর এর এ এবং ফাই এর মধ্যে তাহলে কমন এলিমেন্ট বা সাধারণ পদ কি পাবো? কিছুই পাবো না, কারণ ফাই এর মধ্যে তো কোনো পদই নেই। তাহলে ফাই আর এর মধ্যে কমন এলিমেন্ট কী করে পাবো? সেই জন্য এ ইন্টারসেকশন ফাই ইকুয়াল টু সবসময় হয়ে যায় ফাই। এ ইন্টারসেকশন বি, এটা সাবসেট হয় এর সাথে। কি করে হয় দেখো, এই ইন্টারসেকশন বি হচ্ছে মাঝের এই রেখাঙ্কিত অঞ্চলটা, এটা সম্পূর্ণরূপে দেখো বি এর মধ্যে ঢুকে আছে, অর্থাৎ এই ইন্টারসেকশন বি এর সমস্ত পদই কিন্তু বি এর অন্তর্গত, বি সেটের অন্তর্গত। তাই আমরা বলতে পারি এ সেটের অন্তর্গত, একইভাবে বি সেটের অন্তর্গত। তাই আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি সাবসেট বি, আবার এ ইন্টারসেকশন বি সাবসেট এ, দুটো ক্ষেত্রেই কিন্তু এটা সত্য। এই হয়ে গেল আমাদের ইন্টারসেকশনের সূত্র, ভেনচিত্র এবং বিভিন্ন ধর্ম। এই হয়ে গেল আমাদের ইন্টারসেকশনের সূত্র, ভেনচিত্র এবং তার বিভিন্ন ধর্ম। এরপর আমরা চলে যাব বিচ্ছেদ সেট। বিচ্ছেদ সেট কি? দেখো, যদি দুটো অশূন্য সেট এরকম হয় এ এবং বি, এবং এ এবং বি যদি তাদের ইন্টারসেকশনে অর্থাৎ এ এবং বি এর মধ্যে যদি কোনো সাধারণ পদ না থাকে, অর্থাৎ এ ইন্টারসেকশন বিটা যদি ফাই হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা এ এবং বি এই দুটো সেটকে পরস্পর বিচ্ছেদ সেট বলি। অর্থাৎ যদি ধরো তোমরা এ ইকুয়াল টু হলো সমস্ত মূলদ সংখ্যার সেট কিউ, তোমরা জানো মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা চিহ্নিত করা হয়, এবং বি আর একটা সেট ধরো সমস্ত অমূলদ সংখ্যার সেট আই, তাহলে তোমরা বুঝতেই পারছো কোনো মূলদ সংখ্যার সেট আর অমূলদ সংখ্যার সেটের মধ্যে কোনো সাধারণ পদ নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে না, কারণ কোনো মূলদ সংখ্যার সেটের মধ্যেই নিশ্চয়ই কোনো অমূলদ সংখ্যা ঢুকে থাকবে না, আবার অমূলদ সংখ্যার সেটের মধ্যেই কোনো মূলদ সংখ্যা ঢুকে থাকবে না। তাই এই দুটো সেট অর্থাৎ এখানে কিউ এবং আই পরস্পর কিন্তু বিচ্ছেদ সেট। ভেনচিত্রের সাহায্যে যদি আমরা আঁকি তাহলে দেখবো এরকম হবে, দুটো সেটের মধ্যে কোনো সাধারণ পদ নেই, অর্থাৎ এরকমভাবে দুটো সেট পরস্পর অবস্থান করবে। এই হলো বিচ্ছেদ সেট, খুব সহজ জিনিস। এরপর আমরা চলে যাব দুটি সেটের অন্তর, অর্থাৎ ডিফারেন্স অফ টু সেটস। ডিফারেন্স অফ টু সেট বা দুটো সেটের অন্তর বলতে বোঝায় যদি দুটো সেট, দুটো অশূন্য সেট অবশ্যই এ বি নিই, তাহলে এই দুটো সেটের অন্তর হয় এ মাইনাস বি বা বি মাইনাস এ দ্বারা চিহ্নিত করতে পারি। এখন এ মাইনাস বি সেটটার অর্থ কি? এ মাইনাস বি সেটটার অর্থ হচ্ছে এ মাইনাস বি সেটের মধ্যে সেই সমস্ত পদ এক্সগুলো থাকবে যারা এক্স বিলংস টু এ, অর্থাৎ এ এর মধ্যে আছে কিন্তু এক্স ডাজ নট বিলংস টু বি। অর্থাৎ এ মাইনাস বি মানে হচ্ছে সেই সমস্ত পদগুলো যারা এ এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই। যদি ভেনচিত্রের সঙ্গে আমরা ছবি আঁকি সাহায্যে কীরকম হবে দেখো, এই এ আর এই হচ্ছে বি, এটা ইউ, আমি অন্য একটা কালি ব্যবহার করে বোঝাই, এটা এ এটা বি। তাহলে দেখো এ এর মধ্যে যে পদগুলো আছে অথচ বি এর মধ্যে নেই, মানে এ এর মধ্যে থেকে এ আর বি এর যে সাধারণ পদগুলো আছে সেগুলোকে বাদ দিলেই এ মাইনাস বি বেরিয়ে আসবে, অর্থাৎ এ মাইনাস বি দাঁড়াবে এই অঞ্চলটা। ঠিক আছে, অর্থাৎ এ সেট থেকে এ বি এর সাধারণ পদগুলোকে বাদ দিলেই এ মাইনাস বি বেরিয়ে আসবে, অর্থাৎ যেগুলো এ এর মধ্যে থাকবে কিন্তু বি এর মধ্যে থাকবে না। একইভাবে বি মাইনাস এটাও হয়ে যাবে সেই সমস্ত পদ এক্স যারা কিনা বি এর মধ্যে আছে কিন্তু এ এর মধ্যে নেই। ভেনচিত্রটা একইভাবে বি মাইনাস এর ভেনচিত্র যখন হবে তখন সেটা এই দিকটা নির্দেশ করবে, বি মাইনাস। এখন একটা উদাহরণের সাহায্যে বুঝে নিই। আমরা প্রথম যে উদাহরণটা নিয়েছিলাম এ সমান 1 2 3 এ কমা বি আর বি সমান এ বি সি ডি, তাহলে এক্ষেত্রে এ মাইনাস বি সমান কী হবে? এ মাইনাস বি মানে হচ্ছে এ এর মধ্যে আছে অথচ বি এর মধ্যে নেই। তার মানে আমি কি বললাম না, এ সেট থেকে এ আর বি এর সাধারণ পদগুলোকে বাদ দিতে হবে। এ আর বি এর সাধারণ পদ এখানে কি আছে? এ বি আর এ বি। তাহলে এ সেট থেকে যদি সাধারণ পদ এ বি বাদ দেওয়া হয় এ আর বি, তাহলে পড়ে থাকবে কে? 1 2 3, এটাই হবে এ মাইনাস বি। একইভাবে যদি বি মাইনাস এ আমরা নির্ণয় করতে চাই
তাহলে বি সেটের পদগুলো থেকে এ আর বি সেটের সাধারণ পদকে বাদ দিতে হবে। এ আর বি সেটের সাধারণ পদ আবার এ আর বি, তাহলে বি সেট থেকে যদি এ আর বি বাদ দিই পড়ে থাকবে সিডি, বি মাইনাস এ হয়ে যাবে সিডি। এই হলো দুটো সেটের মধ্যে অন্তর বা ডিফারেন্স অফ টু সেটস। এরপর আমরা চলে যাব পূরক সেটে। দেখো কোনো একটা সেট যদি আমি নিই এ, যেটা অবশ্যই শূন্য সেট হবে না, অশূন্য সেট, এই এ সেটের পূরক সেট কি হবে? ধরো কোনো একটা সেট নিয়েছি এ, এবং এ এটা হচ্ছে এর সার্বিক সেট ইউ, এ সার্বিক সেট ইউ, অর্থাৎ ভেন চিত্রটা যদি হয় কিছুটা এরকম, এটা সার্বিক সেট ইউ, তার মধ্যে আছে এ। তাহলে এ কমপ্লিমেন্ট হবে সেই সেটগুলো যারা এর মধ্যে নেই, এর মধ্যে যে সমস্ত পদগুলো নেই সেই সমস্ত পদগুলো নিয়ে এ কমপ্লিমেন্ট সেটটা তৈরি হবে। এ কমপ্লিমেন্ট সেটটার মধ্যে কোন পদগুলো থাকবে এখানে ভেনচিত্র দেখলেই বুঝতে পারবে। এ কে বাদ দিয়ে যদি আমি বাকি অংশটাকে চিহ্নিত করি, অর্থাৎ ইউ এর বাকি অংশটা, সেটাই হয়ে যাবে কিন্তু এ কমপ্লিমেন্ট, অর্থাৎ এ বাদে সার্বিক সেটের বাকি অংশটা। অর্থাৎ এখানে যদি আমরা লিখতে যাই এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু সেই সমস্ত এক্সগুলো যারা কিনা এক্স ডাজ নট বিলংস টু এ, অর্থাৎ এক্স ডাজ নট বিলংস টু এ বাট এক্স বিলংস টু ইউ, অর্থাৎ সার্বিক সেটের মধ্যে পদগুলো আছে কিন্তু এ সেটের মধ্যে নেই, সেটাই অ্যাকচুয়ালি এ কমপ্লিমেন্ট। আবার সেটা যদি হয়, একটু আগে আমরা দেখো দুটো সেটের পার্থক্য পড়েছি, সেখানে পড়েছি যে একটি সেট থেকে অপর সেটের পদগুলোকে যদি বাদ দেওয়া যায় তাহলে সেটা দুটি সেটের মধ্যে অন্তরকে প্রকাশ করে। অর্থাৎ এখানে দেখো ইউ অর্থাৎ সার্বিক সেটের সমস্ত পদ থেকে এ সেটটাকে বাদ দিয়ে দিচ্ছি, এ সেটটা সার্বিক সেটের মধ্যে ঢুকে আছে, এ সেটটাকে যদি বাদ দিয়ে দিই তাহলেই যেটা পাই সেটাই হয় এ কমপ্লিমেন্ট। তার মানে এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু আমি আরেকভাবে লিখতে পারি ইউ মাইনাস এ, এটাও কিন্তু লেখা যায়। এই হলো আমার কমপ্লিমেন্ট সেট। এখন কমপ্লিমেন্ট সেট হওয়ার পরে আমি একটা বিশেষ রেজাল্ট তোমাদেরকে বলবো, ফলাফল বলবো, সেই ফলাফলটা দিয়ে আমাদের বেশ কিছু জায়গায় অঙ্ক করতে বা সেট প্রক্রিয়ার সমাধান করতে কাজে লাগবে। ফলাফলটা হচ্ছে দেখো, এই ধরো একটা সেট, এই ধরো আর একটা সেট, এটা এ, এটা বি, এটা হলো ইউ, আমি অন্য কালি দিয়ে বোঝাই। তাহলে এর মধ্যে আমরা এতক্ষণ ধরে পড়লাম এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে এ মাইনাস বি, তাই তো? আবার মাঝের পোর্শনটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, আবার এপাশের পোর্শনটা হচ্ছে বি মাইনাস এ। এখন দেখো এ আর বি এই দুটো সেটকে আমরা তিন ভাগে ভেঙে দিয়েছি, একটা এ মাইনাস বি, তার মাঝে আছে এ ইন্টারসেকশন বি, আর একটা হচ্ছে বি মাইনাস এ। এই তিনটে ভাগের মধ্যে কোনো ভাগেই এ মাইনাস বি এর সঙ্গে এ ইন্টারসেকশন বি এর কোনো সাধারণ পদ নেই, এ ইন্টারসেকশন বি এর সঙ্গে বি মাইনাস এর কোনো সাধারণ পদ নেই, আর এ মাইনাস বি এর সঙ্গে তো বি মাইনাস এর কোনো সাধারণ পদ নেই। তার মানে এই তিনটেরই কোনো সাধারণ পদ নিজেদের মধ্যে নেই। তার মানে আমরা বলতে পারবো এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি আর বি মাইনাস এ এরা কিন্তু পরস্পর বিচ্ছিন্ন সেট, অর্থাৎ এ মাইনাস বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি মাইনাস এ, এটা সমান হয়ে যাবে ভাই, এরা পরস্পর বিচ্ছিন্ন। আবার আমরা এটাও লিখতে পারবো, দেখো এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি মাইনাস এ সমান হয়ে যাবে পুরো কিন্তু এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি এই পুরোটাকে আমরা তিন ভাগে ভেঙে নিতে পারি, এ মাইনাস বি এতে, এ ইন্টারসেকশন বি আর বি মাইনাস এতে। বেশ কিছু জায়গায় আমাদের প্রয়োজন হবে এ ইউনিয়ন বিকে আমরা এরকম তিন ভাগে ভেঙে নেব বেশ কিছু অঙ্কের ক্ষেত্রে। আজকের ভেনচিত্রের ক্লাস এখানেই শেষ করলাম। ভেনচিত্রের আরও দুটো টপিক রয়ে গেছে বাকি, যেটা আমরা পরের ক্লাসে পড়ব, এবং পরের ক্লাস বা তারপরের ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বিশেষ করে যারা এই চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো, এইরকম ক্লাস বারবার আসবে এবং সেগুলো দেখার জন্য অবশ্যই এই ভিডিওর নিচে লাল বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করতে থাকো। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই শেষ করলাম।